এই জায়গাটিতে পদধূলি পড়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আজ থেকে প্রায় 150 বছর পূর্বে ভাওয়াল রাজা এই জায়গাটি তৈরির জন্য প্রায় 10,000 টাকা দান করেন। বলছি নর্থব্রুক হলের কথা, যা স্থানীয়দের কাছে লালকুঠি নামে বেশি পরিচিত। আর এই জায়গাটিতে যেতে হলে আপনাদেরকে পাড়ি দিতে হবে বেশ খানিকটা পথ। পুরান ঢাকার বৈচিত্র্যময় রাস্তাঘাট এবং পায়ে টানা রিকশাতে চড়ে রওনা হলাম নর্থব্রুক হলের উদ্দেশ্যে। কর্মচঞ্চল মানুষগুলো নিজেদের কাজ গুছিয়ে নেওয়ায় ব্যস্ত, আর আমি রওনা হলাম নর্থব্রুক হলের উদ্দেশ্যে। আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত পুরান ঢাকার লালকুঠি। এইটা মূলত লাইব্রেরি ছিল, এবং এর ভেতরটা কেমন এবং আশপাশে কেমন এটা দেখানোর জন্য মূলত আজকের ভিডিওটা। তো চলুন সামনে আরো অগ্রসর হয়ে এবং এর ভেতরে কি আছে এবং আশেপাশের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি। মূলত 1874 সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুক ঢাকা সফরে আসলে তার স্মরণে এই জায়গার কাজ শুরু হয়, যা শেষ হয় 1879 সালে। 1880 সালের দিকে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, এবং তারপর থেকে বিভিন্ন রাজকর্মচারী এবং ধনাঢ্য ব্যক্তিদের সভা এবং আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা হতো এখানে। 1882 সালে এটি মূলত লাইব্রেরিতে পরিণত করা হয়। প্রথম দিকে বইয়ের সংখ্যা কম থাকলেও আস্তে আস্তে এই লাইব্রেরিতে প্রায় 10,000-এর বেশি বই সংগ্রহ হতে শুরু হয়। মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত এই হলটি প্রায় 1 বিঘা জায়গার উপর অবস্থিত। লাল রঙে সুশোভিত এই স্থাপত্য শৈলীতে 4টি অষ্টভুজ আকৃতির মিনার দেখতে পাওয়া যায়। মুসলিম স্থাপত্য শৈলী হিসাবে এর চূড়া বেশ উঁচু, এবং চূড়া থেকে অনেক নিচে নকশামণ্ডিত অলংকারিক পাঁচিলের অবস্থান দেখা যায়, যা এর সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে বহুগুণ। তবে এইসবের ভিড়ে এর সামনে নতুন করে গড়ে তোলা এই ফোয়ারাটিও আমার নজর কেড়েছে। 1926 সালের 8 ফেব্রুয়ারি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে তৎকালীন ঢাকা পৌরসভা থেকে সংবর্ধনা দেওয়া হয়। সে সময় এটি লাইব্রেরি হিসেবে জনসাধারণের কাছে অনেক পরিচিত থাকলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এটি তার জনপ্রিয়তা হারিয়ে ফেলে। 2008 সালে রাজুক এই নর্থব্রুক হলটি সংরক্ষণের জন্য প্রকল্প গ্রহণ করে, তবে এতদিন এটি অযত্ন এবং অনাদরেই পড়েছিল। বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় মূলত এটিকে সংস্কার করা হয় এবং রেনোভেশনের কাজ শুরু হয়, এবং তারপরে মূলত এখন যেই চিত্র দেখা যায় সেটাই হচ্ছে নর্থব্রুক হলের সেই পুরনো চিত্র ফিরিয়ে আনার প্রয়াস। বা নর্থব্রুক হল নামে পরিচিত জায়গাটি মূলত বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে দেখতে বিভিন্ন রকম লাগতো, এবং এই কারণে তখনকার সময়ে মানুষজনের ভেতরে একটি বিভ্রম তৈরি হতো। তবে এর সৌন্দর্য আসলেই অবর্ণনীয়। তবে আমার মতে এই রকম যেসব স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ ওল্ড আর্কিটেকচার যেগুলো বাংলাদেশে এখনো এক্সিস্ট করে, এইগুলার প্রতি আমাদের আরেকটু সদয় হওয়া দরকার। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি পুরান ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন, যেটা কিনা রিসেন্টলি সকলের কাছেই পরিচিত হয়ে উঠেছে, সেই লালকুঠি বা ঐতিহাসিকভাবে পরিচিত নর্থব্রুক হল সম্পর্কে আপনাদের জানানো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।